বৃষ্টির দাপট কিছুটা কমলেও এখনো জলে ডুবে রয়েছে পূর্ব মেদিনীপুরের হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চত্বর। রাস্তা থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার পথ সর্বত্র জল থই থই পরিস্থিতি। চরম দুর্ভোগে রোগী আর তাদের আত্মীয়রা। স্থানীয়দের অভিযোগ, ভোগান্তির এই ছবি বহু পুরনো। বৃষ্টি হলেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জল জমে যায়। আরোগ্য নিকেতনে জল যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা। জলে ভাসছে হাসপাতাল চত্বর। হাঁটু জল পেরিয়েই চলছে যাতায়াত। রাস্তা পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানো তো নয়, যেন জলের সঙ্গে যুদ্ধ করা। এ ছবি পূর্ব মেদিনীপুরের কাঁথির হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। রোগীর আত্মীয়রা বলছেন, দফায় দফায় বৃষ্টির জেরে গত বৃহস্পতিবার থেকে এই দুর্ভোগের শুরু। নোংরা জল বাচ্চা নিয়ে দেখি দিয়ে ডাক্তার দেখাবো, এ করবো, আসবো কি করে? রাস্তা যদি এই অবস্থা জল ঢুকিয়া যে এতটা জলে বাচ্চাকে নিয়ে আসবো, তাহলে রোগ ভালো হবে কি করে? আরো তো রোগ হবে। দীঘা নন্দকুমার জাতীয় সড়কের গা ঘেঁষে রয়েছে এই হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। কোনো দুর্ঘটনা হলে দ্রুত চিকিৎসা শুরুর জন্য সবচেয়ে কাছের হাসপাতাল। এছাড়াও আশপাশের প্রায় 30টি গ্রামের বাসিন্দাদের বড় ভরসা। স্থানীয়দের অভিযোগ, এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি, নিকাশি ব্যবস্থাও বেহাল। তাই বৃষ্টি হলেই জল জমে। জলে জলমগ্ন, একদম সমান হয়ে গেছে। এখানে রাতের বেলা স্টাফরা থাকতে পারে না। সাপের উপদ্রব প্রচণ্ড হয়, ব্যাঙ, সাপ, বিভিন্ন কীটপতঙ্গ রুগীর বিছানায় ঘুরে বেড়ায়। এখানে এই দুর্ঘটনায় সমস্ত উপর নেতৃত্বের কাছে আমার আবেদন যে এটার দিকে একটু নজর দেওয়া হোক। গত কয়েকদিনে দফায় দফায় বৃষ্টি হয়েছে, জল জমেছে স্বাস্থ্যকেন্দ্রে। নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগীদের। দুর্ভোগের জেরে বৃহস্পতিবার থেকে রোগী ভর্তি বন্ধ। এই পরিস্থিতিতে সমস্যার দ্রুত সমাধান চাইছেন স্থানীয়রা। প্রচুর খারাপ অবস্থা, এতে তো সমস্যা আরো বেশি দেখা দিবে। তো এই জিনিসটা দেখাশোনা করা তো উচিত। আমরা এই নোংরা জল পেরিয়ে হসপিটালে আরো বেশি অসুস্থ। আমরা এই রাস্তাটা উঁচু চাই, পরিবেশটা যদি মানে যাতায়াতের রাস্তাটা ঠিক থাকবে। স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসারের বক্তব্য, ব্লক এবং জেলা স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকেও আলাদা করে জানানো হয়েছে। সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে। ভরসার জায়গা সরকারি এই হাসপাতাল। চিকিৎসার জন্য এলাকার হাজার হাজার মানুষ আসেন এই হাসপাতালে। সেই হাসপাতালের এই হাল, যা নিয়ে সরব এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। ক্যামেরায় শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি। জলমগ্ন হলদিয়া শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রশাসনিক তৎপরতা, পাম্প চালিয়ে বের করা হচ্ছে জল। আইওসি সহ পোর্ট সহ যাদের সাহায্য দরকার স্টেক হোল্ডার হয়েছে, এসডিও হলদিয়া লিড করবেন, এমএলএ হলদিয়া থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, তৎপর প্রশাসন। জমা জল বের করতে বসানো হয়েছে পাম্প। এ ছবি পূর্ব মেদিনীপুরের হলদিয়া শিল্পাঞ্চলের। আমি বলবো সিএম স্যার ভালো উদ্যোগ নিয়েছে। সিএম স্যার খোঁজ খবর নিচ্ছে কাজ করার জন্য, যাতে কাজ করছে, যাতে আরো ভালোভাবে কাজ করে সেই চেষ্টা রাখছি আমরা। ভবিষ্যতে নিকাশি ব্যবস্থা খুব সুন্দর হয়, সেই চেষ্টা করব। গত কয়েকদিন ধরে হলদিয়ায় নাগাড়ে বৃষ্টি, জলের নিচে বিস্তীর্ণ এলাকা। বিপদ বাড়িয়েছে হলদি নদী, পাড় ছাপিয়ে ভাসিয়ে দিয়েছে শহরকে। হলদিয়ায় রাস্তায় জল, বাড়িতে জল, জলের তলায় কল। একই ছবি গ্রামীণ এলাকাতেও। বর্তমান সময়ে জল তো জমে গেছে, আমরা দেখছি, আপনারাও দেখছেন, সকলে দেখছে। অ্যাকচুয়ালি মানুষের খাওয়া দাওয়ারও খুব সমস্যা হচ্ছে, বিশেষ করে খাওয়ার জলেরও ক্রাইসিস দেখা দিয়েছে, কারণ জল দূষিত হয়ে গেছে এক প্রকারের। টয়লেট বাথরুমগুলো জলের তলায় চলে গেছে। গভর্নমেন্ট ভালো কাজও করছে, অসুবিধা নেই। মঙ্গলবার দুপুরের পর আবহাওয়ার উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে, ধীরে ধীরে নামছে জমা জল। তবে দুর্ভোগ কাটেনি।
আমার ঘরে এখনো 1 হাঁটু জল, ড্রেন নেই, এখানে ড্রেন থেকে জল বেরায়। ড্রেনটা যদি করে দেয় পৌরসভা থেকে তাহলে আমরা পরবর্তীকালে মানে একটু ভালো থাকতে পারি। জল যন্ত্রণার থেকে মুক্তি চাইছেন হলদিয়ার মানুষজন, চাইছেন নিকাশি ব্যবস্থার উন্নতি। তারা ভরসা রাখছেন সরকারের উপর, প্রশাসনের উপর। তারা বলছেন প্রশাসন, সরকার দ্রুত পদক্ষেপ নিক। হলদিয়া থেকে ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।